নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো। আর আমরাও দুর্দান্ত আছি। গত 6 দিনের ট্রিপ দারুণ এনজয় করছি। চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে সপ্তম দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করি। সপ্তম দিনে সিলভার ডিউলেক্স হোটেলে ব্রেকফাস্ট সেরে 8:30 নাগাদ আমরা গাইডের সাথে বাসে করে মুয়া কেভের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে একটা ছোট্ট ট্রেকিং করা হলো মুয়া কেভে। এখানে পাহাড়ের ওপর থেকে ধান ক্ষেতের অপরূপ দৃশ্য আমাদের মন ভরিয়ে দিল। এই মনোরম যাত্রায় আমরা যেন সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছিলাম। পথে একটুখানি বিশ্রাম নিয়ে আবার এগিয়ে চললাম গন্তব্যের দিকে। 10:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম হুয়ালুতে। একাদশ শতাব্দীতে হুয়ালু ছিল ভিয়েতনামের রাজধানী। হাজার বছরের পুরনো এই ধ্বংসাবশেষ দেখে মনে হলো যেন ইতিহাস কথা বলছে। আমরা কিংনিং টেম্পল আর লি টেম্পল দেখলাম। Hanoi City. If you are walking around in the Hanoi City, sometimes you can hearing the older billboard using the name is the Thăng Long City. Yes, but just only the older billboard using that name. The young billboard same like me, using the Hanoi name. Yes. 10 and 10, the last king as the King Lee, he left Holy capital to the Thăng Long of Hanoi right now by dragon boat on the river. Yes. By later we go that way, go outside. You can see I have the river right there. Yes. That's the river have the name is the Sao Khe River, and Sao Khe River can go to the Red River near the Hanoi quarter. Iron and body, dog, three animal. And Vietnam unicorn have the Vietnamese name is a Lân. Lân. Yeah, Lân. That is the name. It's a beard. Beard. Yes, that is a beard. Beard. L-A-N. Lân. এখানে স্থানীয় ভিয়েতনামি খাবার উপভোগ করে আমরা যাত্রা শুরু করলাম ট্রাঙ্গানের জাদুঘরের নৌকা বিহারের উদ্দেশ্যে। জানো তো বন্ধুরা, আমরা বাঁশের নৌকায় চেপে এক রহস্যময় ভ্রমণ উপভোগ করলাম। পাহাড়ের নিচে অদ্ভুত গুহা তৈরি হয়েছে, যার মধ্যে দিয়ে আমরা নৌকা ভ্রমণ করলাম। সব মিলে এ যেন এক স্বপ্নময় ভ্রমণ। কিভাবে যে এই 2 ঘন্টাটা কেটে গেল তোমাদের বোঝাতেই পারবো না। দিনের শেষে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে এলাম হানইতে। তাহলে বন্ধুরা, আজ এইটুকুই। এরপর 8ম দিনের ভিডিও দেখতে চোখ রাখো আমাদের পেজটিতে। ধন্যবাদ।